ছিল না, আমি তোমাকে নেই আজকে আমার 15 तारीख फोन করেছি। ঠিক আছে। কত খাবার। तुम्हारा लंच हो गया? लंच कर लिया? नहीं, मैं फंक्शन वाली भी नहीं। मेरा ये है कैसा लगा भाभी मेकअप करके मेरे पास? थैंक यू থ্যাংক ইউ। কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। তো এই যে দিদি গাড়ি চালাবে, তাই বসে আছি পেছনে আমি। তারপর আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি, একটু চা খেয়ে নিলাম, বসে আছি। আসলে লালগোলাটা বাতকুল্লায় দাঁড়াবে না, ওই জন্য আবার কৃষ্ণনগর লোকালের জন্য বসে আছি। মানে এতটা রাত হয়ে গেছে না, আর ভালোও লাগছে না, সারাদিন কাজ করে এতটাই খারাপ লাগছে। তারপর দেখো এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন পুরো ফাঁকা। নিজেকে একটু দেখিয়ে দিলাম। বাতকুল্লা স্টেশন ফাঁকা করছে, ওই যে একটা মানুষ আসছে ভূত আমাকে নিতে। হ্যাঁ, এতক্ষণ আমি এতটা হেঁটে এসেছি, এই প্ল্যাটফর্মের প্রথম দিকে নেমেছি আমি এতটা হেঁটে এসেছি। এই ভদ্রলোক ওই দিকে দাঁড়াতে পারিনি আমার জন্য। কত বড় শয়তান, আমাকে এতটা লাগের সময় হাঁটিয়েছে এত রাত্রে। উফ, কেউ নেই, একটা মানুষ নেই, তুমি আর আমি মনে হয়। হেলিকপ্টার আমাকে নিতে এসছে, এখন আমি হেলিকপ্টারে করে যাব ঠান্ডা খেতে খেতে। এই হচ্ছে মেকআপ আর্টিস্টদের জীবন। আর চাপ নেই, ড্রাইভারের বউ মেকআপ আর্টিস্ট দুজনারই কাজ রাতে। ড্রাইভার কোথায় ছিল সেটা দেখাবো চলো।